হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে নাস্তা করতেছি, ডিম ভাজি, রুটি, চা, দুধ চা। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অপেক্ষায় রয়েছেন আমরা কি রান্না বান্না করব, কি ভিডিও দিব, আপনারা দেখতে থাকুন। এই যে সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন। মূলত আপনাদের শেখারও জন্যই আমরা এগুলো দিতেছি ভিডিওগুলা, যাতে নতুন রাঁধুনি যারা আছেন, এক এক করে শেখানো তো সম্ভব না, এই জন্য আমরা দেখাই। আপনারা ভিডিও দেখে দেখে সবাই শিখে যাবেন। আর কারো কোনো সমস্যা হলে বুঝার কমেন্টস করবেন, কমেন্টসের উত্তর দেব, বুঝিয়ে দেব। এই যে পাবদা মাছ এনেছে তোমার দাদা, এখন পাবদা মাছ ফ্রাই করে নিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এখন এই যে দেখুন, মাছটা সুন্দর করে ফ্রাই করে নিয়ে পরে করব টমেটো, কাঁচামরিচ, আলু দিয়ে সুন্দর করে ঝোল ঝোল। আপনারা দেখতে থাকুন। আর রাফির ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আপনারা অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন রাফিকে। এই যে রাফির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। তোবা ছোট্ট তোবার নিয়ে কাজ কাম করতে আমাদের শুধু লেট হয়ে যায়। যখন কারেন্টের চুলায় বসায় দিছি তরকারি, আর হচ্ছে গ্যাসের চুলায় একটু পানি গরম দিছি। রাফি গোসল করবে গরম পানি দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে রাফি গোসল করবে। এই যে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। আলু কষা হইলে টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে শুধু কাঁচামরিচের তরকারি খাই আমরা। আপনারা কাঁচামরিচের তরকারি খেয়ে দেখবেন, স্বাস্থ্যসম্মত। গুঁড়ামরিচ আমরা সহজে খাই না, হঠাৎ কোনো রকম একটু কোনো সময় খাই গোশ হইলে। তাছাড়া কাঁচামরিচের তরকারি দিয়ে তরকারি রান্না করি কাঁচামরিচ দিয়ে সবসময়। নতুন রাঁধুনি যারা আছেন তারা একটু খেয়াল করে দেখলেই পারবেন। এই যে দেখুন কি সুন্দর তরকারির কালার হয়েছে। এই দেখুন, ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা যত সহজ রান্না তত মজা। আর এখন রান্না করব। আর এক এক এলাকায় এক এক নাম বলে, এটাকে আমরা বলি বৈত্যা শাক। আর অনেক এলাকায় বলে বেলে শাক। এখন আপনারা কোন এলাকায় কি নাম বলেন কমেন্টস করে জানাবেন। এই যে বৈত্যা শাক ভাজি করতেছি। এই যে বৈত্যা শাক দেখেন, কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে শাকটা একটু ভাপায় নিচ্ছি। ভাপ দেওয়ার পরে শাকটা একটু নরম হয়ে যাবে, তখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে শুধু করবো। একটু একটা শুকনা মরিচ দিয়ে দেবো। শুকনা মরিচের ফ্লেভারটা অনেক মজা। যারা ঝাল বেশি খান, যার যার ইচ্ছা মতন দিবেন। শুকনা মরিচ দিয়ে শাকে বাগার দিলে শাকটা খেতে অনেক মজা। শাকের গ্রানটাও, ফ্লেভারটাও অনেক সুন্দর শাকটা। আর এখন সন্ধ্যাবেলা বিকালের নাস্তা বানাতে বানাতে সন্ধ্যায় এই যে সালাদ বানাচ্ছি। এটাকে আমরা, আপনারা কি বলেন জানি না, বিট দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে সালাদ, লেটুস পাতা দিয়ে, আমাদের লেটুস গাছ কিনে আনছে, ওই গাছের পাতা ছিঁড়ে এখন এই যে সালাদ বানাচ্ছি। আর হচ্ছে গিয়ে সাথে মোগলাই পরোটা বানাবো। স্বাস্থ্যসম্মত খাবার আমরা বাসায় বানিয়ে খেয়ে থাকি। আপনারাও খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চাদের স্কুলের টিফিনের বাটিতে দিবেন, চিটেপুটে খেয়ে শেষ করে ফেলাবে, টিফিনের বাটি খালি নিয়ে আসবে। আপনারা দেখতে থাকুন। এই সালাদটা কি সুন্দর দেখতে, খেতেও মজা। এইসবগুলা খেলে কোনো ক্ষতি নাই, স্বাস্থ্যসম্মত খাবার।
এই যে দেখছেন মোগলাই বানাইছি, মিনি মোগলাই, বাসায় বানানো মোগলাই এত মজা, একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন বিকালে চায়ের সাথে, সকাল। আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।